এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 16 একটা দেখে নেব। কি বলছে 16-এতে? না, ইন অ্যান এক্সপেরিমেন্ট দ্য ভোল্টমিটার সোর্স 8 ভোল্ট অফ রিডিং। ভোল্টমিটারটা এখানেতে কত রিডিংস দেখাচ্ছে? না 8 ভোল্ট রিডিংস দেখাচ্ছে। দিয়ে আমাদের বের করতে বলেছে হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার। ওকে, তাহলে রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার আমাদের বের করতে বলেছে। ভোল্টমিটারকে কোথায় কানেক্ট করা আছে? প্যারালেলে। যখন রেজিস্ট্যান্স অফ ভোল্টমিটার বের করতে বলছে নিশ্চয়ই আমাদের এখানেতে কি বলে দেওয়া থাকছে? না 160-এর অ্যাক্রসে একটা আমাদের অন্য আননোন রেজিস্টার, যেটা কিনা ভোল্টমিটারের রেজিস্ট্যান্স, সেটা কানেক্ট করা আছে। আমি ধরে নিচ্ছি সেটার ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর। এটা ইকুয়াল টু কত আছে? 160। এই দিকটাতে আছে কত? 20। সেখান থেকে কার সাথে কানেক্ট করা আছে? না 10 ভোল্টের সাথে কানেক্ট করা আছে। ওকে, এবারেতে আমাদের কথা আসছে কি? কথা আসছে আর এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে যদি আমাদের এখানেতে আরটা থাকে, তাহলে আমাদের এফেক্টিভ রেজিস্ট্যান্স এই দুটো মিলিয়ে কত চলে আসছে? এই দুটো মিলিয়ে এফেক্টিভ রেজিস্ট্যান্স চলে আসছে 160 আর ডিভাইডেড বাই 160 প্লাস আর। তাহলে সেই একটা রেজিস্ট্যান্স, তার সাথে কে কানেক্ট আছে? 20 ওহম কানেক্ট আছে। সেটার সাথে ব্যাটারি দিয়ে একটা কি দেওয়া হয়েছে? না ভোল্টেজ দেওয়া হয়েছে, যার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। তাহলে এখন আমাদের এই কম্বিনেশনটার অ্যাক্রসের রেজিস্ট্যান্স কত আসবে? এই ভোল্টেজ কত আসবে? সেটা আমাদের কি বলা হচ্ছে? না ভোল্টেজ ডিভাইডার রুল লাগালেই পেয়ে যাব। ভোল্টেজ ডিভাইডার রুল কি বলছে? না ওই রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ কত আসবে? না 160 আর ডিভাইডেড বাই 160 প্লাস আর। ওকে, তাহলে এই রেজিস্ট্যান্সটা ভোল্টেজ ডিভাইডার রুল লাগাচ্ছে। এটা ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। ভোল্টেজ ডিভাইডার রুলের নিয়ম কি? ভোল্টেজ ডিভাইডার রুলের নিয়ম হচ্ছে কি? এই দুটো রেজিস্ট্যান্স আছে, এটা R1, এটা R2। তাহলে আমাদের R1 এর অ্যাক্রসে ভোল্টেজ কত আসবে? না R1 এর অ্যাক্রসে ভোল্টেজ আসবে R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ। তাই আমাদের এখানে R1 মানে কত? 160 আর ডিভাইডেড বাই 160 প্লাস আর, সেটা ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স কত আসছে? 160 আর ডিভাইডেড বাই 160 প্লাস আর প্লাস 20, সেটা ইন্টু অ্যাপ্লাইড ভোল্টেজ ইকুয়াল টু রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ। রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত দিয়ে দেওয়া আছে কোয়েশ্চেনেতে? রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ দিয়ে দেওয়া আছে 8। এবার কি কাজ? আমাদের এই টার্মটাকে সিম্পলিফাই করতে হবে। কত আসছে ওপরেতে? 160 আর ডিভাইডেড বাই 160 প্লাস আর। নিচেটাকে সেটাকে সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে কত আসছে? না 160 আর প্লাস 20 ইন্টু 160 মানে কত চলে আসছে? 3200 প্লাস 20 আর। নিচে কত আসছে? না 160 প্লাস আর। তাহলে এদিকটাতে রাইট সাইডেতে কত চলে যাচ্ছে? না 8/10। এটা ক্যান্সেল আউট। তাহলে এটা ক্যান্সেল আউটের পরে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশান করি, ক্রস মাল্টিপ্লিকেশান করলে কত চলে আসছে? 1600 আর ইকুয়াল টু রাইট সাইডেতে কত চলে আসছে? 8 ইন্টু 160। 8 ইন্টু 160 কত আসছে? 64, 80, 96। ওকে, এটা কত আসছে? 960 আর প্লাস কত? না 3200 ইন্টু 8, 3200 ইন্টু 8 প্লাস 160 আর। ওকে, তাহলে এটাকে আমাদের যদি সিম্পলিফাই করি, এদিকটা থেকে এটাকে সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে আমরা দেখব কত? আর এর ভ্যালু আসছে না 160 ওহম। ওকে, তো সিম্পলিফাই করে নিলেই তোমরা দেখতে পাবে। ওকে, তাহলে আমাদের এই যে কোয়েশ্চেনটা গেল, কোন কোয়েশ্চেনটা? না আমাদের 16 এর ক্ষেত্রে অ্যান্সার কোনটা কারেক্ট হয়ে যাচ্ছে? না অপশান নাম্বার সি।